নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। জানুন ও শিখুন অনুষ্ঠানে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। তাই লাইভ অনুষ্ঠান মানে আপনারা ফোন করবেন, যতটা সংক্ষেপ আপনাদেরকে সহযোগিতা করা যায় আপনাদের পাশে রইলাম। দর্শক বন্ধু, আমার অনুষ্ঠানটার নামই হচ্ছে জানুন ও শিখুন। আর জানুন ও শিখুন অনুষ্ঠানটা একমাত্র যে অনুষ্ঠান যেটা আপনি প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু জানতে পারবেন। দেখুন, এখন সব শেষ, পুজো আশ্বাস সব কিছু শেষ হয়ে গেছে, নতুন আবার একটা দিন শুরু হবে, কি বিয়ের সিজন। এই বিয়ের সিজনে এখন দেখবেন অনেকেই আছে তার সন্তানের বিয়ের জন্য ছটপট করছে, দেখাশোনা করছে, যোগ্যতা আছে, বহু কিছু চেষ্টা করছে, বহু কিছু ফল পাচ্ছে না, এরকম সমস্যা আছে। আবার অনেকের আছে সম্বন্ধ দেখাশোনা হয়েছে, পাকাপোক্তি হয়ে গেছে, কথাবার্তা হয়ে গেছে, ডেট ফাইনাল হয়ে গেছে, বিয়ের ডেট পড়ে গেছে, বিয়ের সিজন চলে এসছে, বিয়ে হবে। কিন্তু এই যে এখন বর্তমান সময় যে পরিস্থিতি, আপনি আপনার সন্তানের মাঙ্গলিক দোষ আছে, আপনি শুনেছেন, আপনি কোনো জ্যোতিষ পরামর্শ নিয়েছেন, জানতে পেরেছেন আমার সন্তানের মাঙ্গলিক দোষ আছে, কি করতে হবে? মাঙ্গলিক দোষ কাটাতে হবে। তা আপনি মাঙ্গলিক দোষ কাটিয়েছেন, কাটিয়ে দেওয়ার পরে আপনাকে বলেছে যেই ছেলের সঙ্গে হোক মেয়ের সঙ্গে হোক আপনারই বিয়ে দেবেন, মাঙ্গলিক দেখে বিয়ে দেবেন। বহু জায়গায় বহুভাবে আপনি শুনে থাকবেন, মাঙ্গলিক দোষ কাটানোর পরেও, মাঙ্গলিক দোষ দেখে ছেলে অথবা মেয়ে বিয়ে দেওয়ার পরেও সংসারের মধ্যে সুখ শান্তি কিছুতেই নাই। আজ আছে মারামারি, কালকে হচ্ছে প্রেম নাই, পরশুদিন ডিভোর্সের জায়গা, বিভিন্ন দিক থেকে সমাধানের রাস্তা কিছু পাচ্ছেন না। তাহলে আপনি কি মাঙ্গলিক দোষ কাটালেন, মাঙ্গলিক দেখে বিয়ে দিলেন, তা সত্ত্বেও কেন এরকম হচ্ছে? আমার কাছে এরকম বহু ঘটনা ঘটেছে যে আমি জিজ্ঞাসা করলাম, আপনার তো মাঙ্গলিক দোষ রয়েছে। হ্যাঁ দাদা, আমার মাঙ্গলিক দোষ রয়েছে, আমি জানি, আমি আগে একটা জ্যোতিষ দেখেছিলাম, এই মাঙ্গলিক দোষ কাটিয়ে নিয়েছি। বিয়ে হয়ে গেছে, বিবাহিত জীবনে বাচ্চা হয়ে গেছে, তারপরে এখন বছর 5 পর থেকেই বিবাহিত জীবনের মধ্যে চরম অশান্তি, মানসিক শান্তি কিছুতে নেই। কারণ সেই সম্পর্কটায় একটা তৃতীয় ব্যক্তির কানেকশান হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? জটক বিচার করেছেন, বহু অষ্টকূটে মিলে আপনার 26, 27, 28, 30 পয়েন্ট উঠে গেছে, তা সত্ত্বেও আপনার জীবনে কেন ঘটছে? বিস্তারিত এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে ফোনে কেউ আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? স্যার নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছি। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? স্যার আমার একটা সম্পর্ক ছিল, আচ্ছা বুঝলেন, সেটির জন্য আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু আমি কোনো উপকার পাইনি। আচ্ছা, আপনার ফেসবুকে আপনার ইয়ে দেখে আমি আপনার কাছে ফোন করেছিলাম, গিয়েছিলাম। আপনি আমাকে বশীকরণ দিয়েছিলেন, আমি সেটা করে খুবই উপকৃত পেয়েছি। আচ্ছা, এখন হচ্ছে সেই সম্পর্কটা আমাদের বিবাহিত জীবন পর্যন্ত এগিয়ে গেছে। আচ্ছা, এখন আমি জানতে চাইছি যে আমাদের এই বিবাহিত জীবনটা কেমন কাটবে, সেটা যদি আমাকে একটু গাইড করে দেন ভালো হয়। অবশ্যই বলে দেবো। বলুন, ডেট অফ বার্থ বলুন আপনার পার্টনারে। 25/5/77। 25/5? হ্যাঁ 25/5/1977। হ্যাঁ। আচ্ছা, সময়? সকাল 8:30। সকাল 8:30। কোথায় জন্ম? কলকাতায়। কলকাতাতে জন্ম। আচ্ছা, বুধবার দিন জন্ম তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, কর্কট রাশি, মিথুন লগ্ন, অশ্লেষা নক্ষত্রে জন্ম। জন্ম ছকের মধ্যে সবথেকে ভালো জিনিস হচ্ছে যেটা ওনার মধ্যে প্রচণ্ড পরিমাণে মায়া মমতা ভালোবাসা বিভিন্ন জিনিস কিন্তু রয়েছে, কিন্তু চঞ্চল প্রচণ্ড পরিমাণে, নিজেকে স্থির রাখতে পারে না। আপনি যদি কোনোভাবে কিছু বোঝান ওকে যে দেখো এইভাবে এই জিনিসটা করো, ওই জিনিসটা এইভাবে করো, এই জিনিসটার মধ্যে এই জিনিসটাকে ইনভেস্টমেন্ট করো, কোনোভাবেই জিনিসটাকে স্থির রাখতে চায় না, কোনো না কোনোভাবে চঞ্চল মন মানসিকতার মধ্যে সবসময় পড়ে। আচ্ছা নয়, হ্যাঁ হলে হ্যাঁ বলবেন, না হলে না বলবেন। তারপরে হচ্ছে দেখুন, আরেকটা জিনিস হচ্ছে এই জন্ম ছকের সঙ্গে আপনার সম্পর্ক জায়গাটা যথেষ্ট ভালো জায়গা হবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এখানে শুক্র কেতু রয়েছে। শুক্র কেতু থাকার কারণে পরবর্তী জেনারেশান, যখন আপনি বিবাহিত জীবনে পা দেওয়ার পরে
পরবর্তী সময় যে আপনাদের কোনো যদি প্ল্যান সাজান, সেই প্ল্যানটা মানে হচ্ছে বেবির জন্য যদি কোনো চিন্তা ভাবনা করেন, তাহলে সেইখানে কিন্তু কোনো অসুবিধা দেখা দিচ্ছে, সেই ক্ষেত্রে কোনো না কোনোভাবে সমস্যা দেখা দেবে। অবশ্যই বলবো আপনারা বিবাহিত জীবনে পা দেবেন। জ্যোতিষ যেমন আপনি জানেন, জ্যোতিষ পরামর্শের মধ্যে যতটাই আপনি থাকবেন, তেমন আপনি কোনো মেডিকেল ট্রিটমেন্টের জায়গাও কিন্তু যোগাযোগ রাখবেন। আগে প্রথমে চেষ্টার জায়গাটা রাখবেন, যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনি কোনো মেডিকেল ট্রিটমেন্ট ও জ্যোতিষ পরামর্শ নিয়ে কিছু গাইডলাইন, সেই গাইডলাইনটাও আপনারা মেনে চলবেন। কারণ এখানে একটা অশুভ ইন্ডিকেট দেখাচ্ছে, ইস্যুর ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেবে। এমনি ওভারঅল ক্ষেত্রে অনেক সময় ভালো, ওনার আর্থিক দিক থেকে অনেকটা শুভ জায়গা রয়েছে, কিন্তু ওনার যে বাড়িটা আছে, উনি যে বাড়িতে বসবাস করেন, সেই বাড়ির কিন্তু বাস্তু দিক দিয়ে একটু অশুভ দেখা দিচ্ছে। কারণ ওই বাড়ির মধ্যে দেখবেন শান্তির পরিবেশ খুব কম থাকে, বাড়িতে কেউ না কেউ অসুস্থ থাকে, মা বাবা কিংবা অন্য কেউ পরিবারে বয়স্ক কেউ সবসময় অসুস্থ কোনোভাবে থাকে। এবার একটুখানি শেয়ার করুন, আপনি এগুলো জানেন? হ্যাঁ। এরকম ঘটে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে আপনি বিবাহিত জীবনে পা দিন, কোনো অসুবিধা নেই। তা আর্থিক দিক থেকেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই জায়গাটা শুধুমাত্র খেয়াল রাখবেন, যেটা বললাম তৃতীয় যেটা আপনারা প্ল্যান সাজাবেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে। তাহলে সেই জায়গাটা আপনি কোনো মেডিকেলের জায়গায় মানে ট্রিটমেন্টের জন্য চিন্তা ভাবনা করবেন, আর ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে এই জায়গাটা একটুখানি প্রতিকার প্রতিবিধান করবেন। আশা করি আপনাদের জীবনে সেই সম্পর্ক জায়গাটা আরও মধুর হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তাই দর্শক বন্ধু, আপনাদেরকে যেই বিষয়ে বলছিলাম, দেখুন দাম্পত্য জীবন মানে একটা সুখ শান্তি। আমরা সন্তানকে কষ্ট করে বড় করব তার জীবনের জন্য, কিসের জন্য? তার জীবনে যাতে সুখ শান্তি সব কিছু পায়। আমাদের উপার্জন, সেই বাবা মায়ের পুরো উপার্জন, সেই সন্তানের ভালোবাসা, সন্তানের সুখ, সন্তানের যাতে জীবনটা যাতে ভালো হয় তার জন্য আমরা সেই জায়গাটা দিই। কিন্তু সব কিছু জ্যোতিষ পরামর্শ নিয়ে, জোটক বিচার করিয়ে, মাঙ্গলিক কাটিয়ে, মাঙ্গলিক দোষ দেখে বিয়ে দেওয়ার পরও এরকম সমস্যা। কারণ শুধুমাত্র আমরা শুনেছি আমার সন্তান মাঙ্গলিক দোষ রয়েছে, আমি মাঙ্গলিক দোষটা কাটালাম, আমি যাকে বিয়ে দেবো তার মাঙ্গলিক দোষ আছে, সেটা দেখে আমি বিয়ে দেবো, এটাই আমরা শুধু সামান্য মাত্র জানি। কিন্তু তা নয় দর্শক বন্ধু, এর পেছনে অনেক রহস্য আছে। কারণ একটা দাম্পত্য জীবন শুধুমাত্রই অর্থ তা নয়, ভালো পরিবার তা নয়, শুধুমাত্র তাদের স্বামী স্ত্রীর মধ্যে শুধু রাত্রিটুকু কাটানো তা নয়, শুধুমাত্র প্রেম তা নয়, মানে সবটাই কিন্তু মিলে ঝুলে সরকার হয়। তার মানে আপনার সন্তানকে যখন আপনি বিয়ে দিচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে দেখতে গেলে আপনার সন্তানের কোনোভাবেই, আপনি ধরুন আপনার সন্তানকে বিয়ে দিলেন, আপনার মেয়ে সন্তান, কন্যা সন্তান সারা জীবন কষ্ট করে উপার্জন করে আপনি সন্তানটাকে বিয়ে দিলেন, লাখ লাখ টাকা খরচা করে আপনি গয়না গাটি সব কিছু করে আপনি দিলেন। দেখা গেল বিয়ের ঠিক 6 মাস 8 মাস পরে সেই জামাই কোনো একটা সম্পর্কের মধ্যে অন্য কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছে। কিংবা আপনি আপনার সন্তানের বিয়ে দিলেন, দেখা গেল কোনো না কোনোভাবে শারীরিক সমস্যা, আপনার মেয়ের আগে ছিল না, শারীরিক সমস্যা প্রচণ্ড পরিমাণে ভুগছে। কারণ কি? কারণ এখানে অনেক কিছু আছে। জন্মছকে যদি কোনোভাবে দেখলেন দ্বাদশ ঘরে শুক্র রাহু যদি কোনোভাবে অবস্থান করে, যদি কোনোভাবে জাতকে বা জাতিকার দ্বাদশ ঘরে যদি শুক্র রাহু যদি কোনোভাবে অবস্থান করে, সেই জাতক বা জাতিকা বিবাহিত জীবন করে নেওয়ার পরেও তার একটার প্রতি ভালোবাসা থাকবে না, তার সম্পর্কের মধ্যে আরেক অধিকের চিন্তাভাবনা তৈরি হবে, তার ক্যারেক্টারটাকেই তখন চরিত্র মানে খারাপ করে বসে থাকবে। এটা হচ্ছে তার জন্ম ছকের গ্রহের যে প্রভাবটা, যে দ্বাদশ ঘরে রাহু শুক্রের যে প্রভাবটা, সেটা তো আপনি ফেলে দিতে পারবেন না। আপনি তো মাঙ্গলিক দোষ কাটিয়েছেন, আপনি মাঙ্গলিক দেখে বিয়ে দিয়েছেন, কিন্তু যে দ্বাদশ ঘরে রাহু শুক্র বসে রয়েছে তার প্রভাবটা কোথায় যাবে? তাহলে তার প্রভাব হচ্ছে তখন তার ক্যারেক্টারে পরিবর্তন, তাহলে তখন ক্যারেক্টারে কোনো আগে সমস্যা দেখা দেবে। তাহলে আপনার মেয়ে বলুন, আপনার ছেলে বলুন, তার কি সংসারটা সুখের হবে? কখনোই হবে না। তার মানে সেই সংসারের মধ্যে অশান্তি, মানসিক অশান্তি, কষ্ট, কিছুদিন বাদে ডিভোর্স। তাহলে আপনি আলটিমেট করলাম কি? মাঙ্গলিকও কাটালাম, মাঙ্গলিক দেখেও বিয়ে দিলাম, তবু আমার মেয়ের বিবাহিত জীবন ডিভোর্স হয়ে গেল। এইগুলো জানার আছে, আরও বিস্তারিত বলো। ফোনে কেউ আছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছি যে আমি অনেক জায়গায় দেখিয়েছি, কিন্তু আপনার এটা আমার খুব ভালো লাগলো।
বুঝলেন? আচ্ছা আমি আপনার থেকে কিছু কিছু কথা জানতে চাই। এমনি আমার মোটামুটি চলে যাচ্ছে, কিন্তু আমার বক্তব্য যে আমার ছেলে, ও নিজে একটু জোরে বলুন না, কথাগুলো শোনা যাচ্ছে না, বলুন। হ্যাঁ, আমার ছেলে, বুঝলেন, আপনার ছেলে? হ্যাঁ, হ্যাঁ, মানে ও যেটা করবে ও নিজে করবে, মানে আমার কথা শুনবে, 1 নম্বর। আর আচ্ছা 2 নম্বর কি বলেন তো, আমি মানে এটা বলি, এখন একটা বিয়ে করার সময়, ও এখন বিয়ে করতে চাইছে, বুঝলেন? আমি আচ্ছা, চাচ্ছি আপনার যে ছেলে আমার বিয়ে করার সময় এখন বিয়ে করতে চাইছে না? চাইছে না, আচ্ছা এখন সময় হয়ে গেছে, আচ্ছা বুঝলেন? যতবার বলি ততবার বলে এখন না পরে, কেন এটা করছে? আমি চাচ্ছি যে তোর বিয়েটা হোক। আচ্ছা, আপনার ছেলের ডেট অফ বার্থ জানেন আপনি? ডেট অফ বার্থটা ওর এখন ওই 32 কি 33 বছর হবে। বয়সটা জানেন, ডেট অফ বার্থ জানেন না? জানে, বলা ভুল, আমি তো মা, কিন্তু এটা আমার খুঁজতে হবে ওর। আচ্ছা, তাহলে আপনি ফোন যখন করেছেন কিছুটা হলো সুযোগ সুবিধা আপনি পাবেন ঘোরারির মাধ্যমে। আপনি ছেলের বিয়ের কথা ভাবতে ভাবতে, ছেলের নাম ভাবতে ভাবতে 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 9-এর মধ্যে? হ্যাঁ, ছেলের কথা ভাবতে ভাবতে। হ্যাঁ, 8 8 8 সংখ্যা বলেছেন? হ্যাঁ, ধরুন একটুখানি এই মুহূর্তে দেখুন আপনার ছেলের এখানে যেটা বেরোচ্ছে এই মুহূর্তকালীন, সেটা হচ্ছে মঙ্গলের কানেকশান, ঠিক আছে? আপনার ছেলে মাথা গরমের প্রবণতা প্রচণ্ড পরিমাণে রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটার কারণে কিন্তু ও যেটা সিদ্ধান্ত নিতে চাইছে সেই সিদ্ধান্তটা সে সবসময় অটুট থাকতে চাইছে। আমি করব না, আমি বিয়ে হয়তো জীবনে পা দেবো না, তোমরা যাই বলো। এর পেছনে কারণ কি? কারণ হচ্ছে আপনার ছেলে কোনো একটা জায়গায় কোনো একটা সময় কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল, সেই সম্পর্কে একটা মানসিক আঘাত পেয়েছে। সেই আঘাত পাওয়ার জন্য সে কিন্তু সেক্ষেত্রে ভাবছে, মানে একজন যদি কষ্ট দিয়ে থাকে মানে সবাই ওকে কষ্ট দেবে, এটা ওর মনের মধ্যে একটা বেঁধে গেছে জিনিসটা, তার জন্য বিশ্বাসটা কমে গেছে। এবার সেক্ষেত্রেও বলছে আমি জীবনে একা থাকবো তো তবু ভালো, আমি কারোর আর ওই জায়গায় পা দেবো না, আমি বিশ্বাসে আমি কারো কষ্ট পেতে রাজি না, এই জায়গাটার মধ্যে রয়েছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে আপনার ছেলে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, মাথা বিশেষ করে মাথায় কোনো মাইগ্রেন ব্যথা, মাথায় কোনো শিরার কোনো সমস্যা, চোখে কোনো প্রবলেম, ও মাথায় কোনো ভারী ধরনের কোনো কিছু পড়ে আঘাত লেগে মানে স্মৃতিশক্তি কমে যাওয়া, কিংবা মাথা কোনো বড় ধরনের কিছু দুর্ঘটনা ঘটা, এই জিনিস কিন্তু আপনার ছেলের কিন্তু এখানে ইন্ডিকেট করছে। এটা কিন্তু খেয়াল রাখবেন অবশ্যই আপনার। হ্যাঁ বলুন, এটা উপায় কি হবে? আমি বলছি যখনই পারবেন একটা ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে একটু প্রতিকার প্রতিবিধানের চিন্তা করবেন, 1 নম্বর। দ্বিতীয় কথা, আপনার ছেলের বডির মধ্যে প্রচণ্ড পরিমাণে রেগে গেলে দেখবেন নাকের ঠিক ওপর পজিশন সবসময় বেশি লাল হয়ে যাওয়া, কান থেকে গরম হাওয়া বেরোনো, কান ফান লাল হয়ে গিয়ে চোখ ফোক লাল হয়ে গিয়ে এইসব, মাথার মধ্যে যেমন দেখবেন ও কী করবে দিশা হারিয়ে ফেলে রেগে গেলে, এই জায়গাটা ঠান্ডা করার খুব প্রয়োজন আছে। তার জন্য একটু ভালো জ্যোতিষী পরামর্শ নেওয়া দরকার। আর আপনার ছেলের বিয়ে এই কারণে হতে চাইছে না, আর আপনার ছেলের বিয়ে হবার যোগ বর্তমান সময় এই সময় থেকে লেগেছে, 2028 সালের জুন মাস পর্যন্ত একটা যোগ রয়েছে। যদি একটুখানি প্রতিকার প্রতিবিধান করে যদি রাস্তা খোঁজেন, তাহলে আশা করি আমি বলতে পারি আপনার ছেলের বিয়ে হয়ে যাওয়ার যোগটা রইল। কিন্তু শারীরিক দিক থেকে ও বিভিন্ন জায়গা থেকে একটু সমস্যা রয়েছে, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে সমস্যা যে রয়েছে এটা কি কাটানো যাবে না? দেখুন, রোগ হলে ওষুধ নাই এরকম পৃথিবীতে কোনো জিনিস নাই, অবশ্যই আছে, কিন্তু কোনো কিছু করতে গেলে পয়সা খরচা করতে হবে। ওই যে এখন টোটকা যদি দেখেন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন, বিভিন্ন জায়গায় রিলের মাধ্যমে টোটকা দেখেন, টোটকাতে যদি আপনার গ্রহ যদি প্রতিকার হয়ে যায়, এটা কখনো সম্ভব হয় না। তার জন্য এত দামি দামি স্টোন মার্কেটে বেরোতো না, আর এত দামি দামি দশমহাবিদ্যার কবজও তৈরি হতো না, আর এত দামি দামি বাস্তু প্রতিকারও তৈরি হতো না, আর দামি দামি জন্ম ছকও বিচার হতো না। এই রিলের ওপরে সব ডিপেন্ড করে নেবেন না জীবনটা, যে রিলের মধ্যে বিয়ে মানে কেটে যাবে, বিয়ে হয়ে যাবে, এটা কখনোই ডিপেন্ড করবেন না, তাহলে কিন্তু সমস্যা পড়ে। তার মানে রোগটা হয়েছে, রোগ সারানোর জন্য ওষুধ খেতে হবে, আমার সন্তানের গ্রহ সমস্যা আছে, প্রতিকার করতে হবে, তার জন্য পয়সা খরচা করতে হবে। আর একমাত্র পয়সা খরচা করার জন্য যে সুবিধাটা,
সেটা আমি আপনাদেরকে যেটা দিই সেটা হচ্ছে ইএমআই সিস্টেমে প্রতিকার। আপনার অত চিন্তা নেই, আপনি মাসে মাসে এসে টাকা দিয়ে আপনি প্রতিকার করতে পারবেন। এই সুবিধাটা একমাত্র পশ্চিমবঙ্গ বুকে আমি দিয়ে থাকি। আপনি যোগাযোগ করুন, আশা করি আপনি এই উপকারটা পাবেন। ঠিক আছে? ওই জন্য ছেলেটা রাগ বেশি না আমার? হ্যাঁ, ওই কারণেই হচ্ছে, একটুখানি প্রতিকার করুন, রাস্তা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, নমস্কার। আর একটা ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। আর একটা সুখবর যেটা আছে আপনাদের, সামনের মাসে 9 তারিখে আমার কন্যা সন্তানের জন্মদিন। প্রতিবারে আমি আপনাদেরকে সেই শুভ ফলটা দিই। কন্যার জন্মদিনের উপলক্ষে আমার যে দক্ষিণা, সেই দক্ষিণা 75% পুরো কমিয়ে দেওয়া হয়। সামান্য মাত্র 151 টাকায় অল চেম্বারে আপনারা দেখাতে পারবেন। নভেম্বর মাসে 9 তারিখ থেকে শুরু হবে এটা অফারটা। ডিসেম্বর মাসে 8 তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে অল চেম্বারের জন্য। যতগুলো চেম্বার আছে সব চেম্বারের জন্য এই সুযোগটা আপনাদের জন্য রইল। যদি আপনারা দেখাতে চান, আপনারা এই সুযোগটা যদি নিতে চান, অবশ্যই বুকিং নম্বর নোট করে রাখুন, বুকিং নম্বরে পরে যোগাযোগ করে নেবেন। প্রত্যেক চেম্বারে একই সিস্টেম থাকবে, যেমন ইএমআই রয়েছে ইএমআই থাকবে, তার সঙ্গে এই দক্ষিণা যেটা কমিয়ে দেওয়া হয়েছে 9 তারিখ, নভেম্বর মাসে 9 তারিখ থেকে ডিসেম্বর মাসে 8 তারিখ পর্যন্ত এই শুভ ফলটা আপনারা পাবেন। যেহেতু আমার কন্যা সন্তানের জন্মদিন উপলক্ষে প্রত্যেকবারে করি, এবারেও করলাম। ফোনে কেউ আছেন? হ্যালো, ইএমআই এ প্রতিকার করব। হ্যালো, হ্যাঁ বলুন। তা বিয়ের যোগটা আছে তো? ইএমআই প্রতিকার করবেন, বিয়ের যোগ আছে? হ্যাঁ, বিয়েটা হবে তো? কার? ছেলের। আপনার ছেলের? হ্যাঁ। আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 16/4 1984। 1984। সময় মোটামুটি 4:45। ভোর 4:45। হ্যাঁ, ভোর 4:45। কোথায় জন্ম? বর্ধমান জেলাতে। আচ্ছা, সোমবার জন্ম, রবিবার জন্ম? হ্যাঁ। আচ্ছা, তুলা রাশি, মীন লগ্ন, চিত্রা নক্ষত্রে জন্ম। লগ্নে আছে শুক্র, দ্বিতীয় বসে রয়েছে রবি বুধ, তৃতীয় রাহু, চতুর্থ খালি, পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম, এই হচ্ছে নবম। নবম ঘরে মঙ্গল বসে রয়েছে, যথেষ্ট ভালো জায়গায়। ভাগ্যের স্থানে মঙ্গল বসে থাকা যথেষ্ট ভালো জায়গায়, কিন্তু নবম ঘরে মঙ্গল কেতু বসে থেকে ছন্নছাড়া যোগ হয়ে গেছে। আর মঙ্গল কেতু ছন্নছাড়া যোগ হওয়ার জন্যই কিন্তু এই বিবাহিত জীবন এগোতে পারছে না। আপনার ছেলে কিন্তু মাঙ্গলিক দোষ নাই, কিন্তু সমস্যা ওই একটা জায়গায়। দ্বিতীয় সমস্যা আরেকটা জায়গায় আছে, সেটা হচ্ছে অষ্টম ঘর। অষ্টম ঘরে বসে রয়েছে শনিচন্দ্র। এই শনিচন্দ্র আপনার সন্তানের কিন্তু শারীরিক দুর্বলতা প্রচণ্ড পরিমাণে রয়েছে। শরীর স্বাস্থ্যের মধ্যে এনার্জি পাওয়ার না থাকা ও বিভিন্ন দিক থেকে শরীরের মধ্যে কমজোরি ক্ষমতা, এই একটা সমস্যা। তৃতীয় হচ্ছে আপনার সন্তানের বিয়ে কিন্তু বেঁধে রাখা আছে। আপনার সন্তানের বিয়ে যাতে না হয় এরকম বিয়ে বেঁধে রাখা আছে। কেন? শনিচন্দ্র এইখানে টুকটাক করে কোনো কিছু ক্রিয়া করে এরকম সমস্যা হওয়ার জায়গা দেখাচ্ছে। এই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে, কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে ভালো হলো না। জন্ম দশা কি বলছে? বিয়ের কি কানেকশান? বিয়ের কানেকশান এই মুহূর্তে নাই। 2026 সালে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে, 2029 সালে মার্চ মাস পর্যন্ত থাকবে। এই সময় একটা বিয়ের যোগ তৈরি হবে, এই সময় আপনার ছেলে বিয়ে হবে। কিন্তু আপনার ছেলে মঙ্গল কেতুর দোষ, ছন্নছাড়া যোগ যদি না কাটান, ও শনি কেতুর অশুভ দোষ 20 যোগ যদি না কাটান, তাহলে তার দাম্পত্য জীবনে চরম অশান্তি সৃষ্টি হবে। ও শরীর স্বাস্থ্য আরও খারাপ হয়ে যাবার কারণ বিভিন্ন দিক থেকে ওর মানসিক অশান্তি ভোগ করবে। আপনি একটুখানি শেয়ার করুন। আচ্ছা, ব্যবসা কিংবা চাকরি? বুঝলাম না। চাকরি কোনো যোগ আছে? গভর্নমেন্ট সার্ভিস? হ্যাঁ। এটার জন্য সামনাসামনি একটু যোগাযোগ করতে হবে, আরো বিস্তারিত ভালো করে দেখতে হবে, বুঝেছেন তো? হ্যাঁ, বুঝেছি। তবুও আপনি তো না, ওটা সামনাসামনি। এখন সরকারি চাকরি রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। সরকারি চাকরি পাচ্ছে না, রাস্তায় গড়াগড়ি যাচ্ছে।
বুঝেছেন? এখন রাস্তায় দেখবেন সরকারি চাকরির জন্য বহুজন পড়ে রয়েছে, মারধর খাচ্ছে। আপনি একটুখানি সামনাসামনি আসুন, যোগাযোগ করুন। টিভির পর্দায় এরকম মিডিয়াতে এরকমভাবে জিজ্ঞাসা করতে নেই, সামনাসামনি আসুন, অবশ্যই যোগাযোগ করে বলে দেবো, ঠিক আছে? সামনের বছরে একটা সুযোগ সুবিধা আছে, সেটা মাথায় রেখে কাজ করবেন। ভালো থাকবেন। তা দর্শক বন্ধু, আপনাদেরকে যেমন বলছি, বিভিন্ন দিক থেকে খেয়াল রাখবেন। সরকারি চাকরির জন্য আপনি টিভির পর্দায় জিজ্ঞাসা করবেন, বিভিন্ন জায়গায় দেখুন। আজকে টিভির পর্দায় আমার অনুষ্ঠান ছেড়ে যদি একটা নিউজ চ্যানেলে চলে যান, দেখবেন বিভিন্ন জায়গায় এরকম সরকারি চাকরির জন্য বহু মানুষ বহুভাবে বহু জায়গায় পড়ে রয়েছে। কিন্তু আপনার ছকে কি কানেকশান দিচ্ছে কি দিচ্ছে না, এটা জানতে হবে। আপনার দশা অন্তর্দশা কি আপনাকে কি গোল্ডেন টাইমটা দিচ্ছে, চাকরির সুযোগটা দিচ্ছে, সেটা জানতে হবে। আপনার নক্ষত্র কি ঠিক টাইম বলছে, সেটাকে জানতে হবে। একটা টিভির পথে 1 মিনিট কি 1.5 মিনিটের মধ্যে আপনি সব প্রেডিকশান চেয়ে নিচ্ছেন। আপনার সন্তানের বিয়ে, আপনার সন্তানের চাকরি, আপনার সন্তানের বাচ্চা, আপনার সন্তানের বিয়ে হলে বউ কালো হবে না ফর্সা হবে, আমার সন্তানের বিয়ে হয়ে যাওয়ার পর আমার সঙ্গে থাকবে না অন্য কারোর সঙ্গে থাকবে, সব ডিটেলস হয় না। তার জন্য চেম্বারে একটা টাইম টেবিল থাকে যে আপনাকে একটা সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা যায়। তা টিভির পর্দার মধ্যে থেকে একটুখানি নিজেরা যাকে ভালো লাগে তার কাছে সামনাসামনি গিয়ে টেবিল টু টেবিল গিয়ে বসে কথা বলুন। দেখবেন অনেক বিস্তারিত বিষয়, আপনার প্রশ্নের উত্তরও আপনি জানতে পারবেন ও আপনি সেখানে দেখাতেও পারবেন, বিস্তারিত আপনি আলোচনাও করতে পারবেন। যেই বিষয় নিয়ে আপনাদের সামনে বলছিলাম মাঙ্গলিক দোষ, যেমন বললাম দ্বাদশ ঘরে যদি আপনার কোনোভাবে যদি রাহু কেতু রাহু বসে থাকে, শুক্র কেতু বসে থাকে, তাহলে আপনার এই সমস্যা দেয়। এবারে দেখুন আপনার আরেকটা জিনিস হয় কি, আমার সন্তানকে বিয়ে দিলাম, ধরুন আমার ছেলেকে আমি বিয়ে দিলাম, আমি বৌমা বাড়িতে নিয়ে এলাম। বিয়ের পরে আমার সংসারের মধ্যে আয় উন্নতি যেমন হচ্ছে, কিন্তু শারীরিক সমস্যা প্রচণ্ড পরিমাণে দেখাচ্ছে। আমার ছেলে অতটা অসুস্থ ছিল না, বিয়ের পরেই যেন সে অসুস্থ হচ্ছে। কারণ কি? সেটাও হচ্ছে সেই জন্মছক। আমি মাঙ্গলিক দোষ কাটিয়েছি, মাঙ্গলিক দোষে প্রতিকার করেছি, মাঙ্গলিক দোষ দেখে আমি ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছি, তবু আমার এই সমস্যাটা হচ্ছে কেন? তখন দেখতে হবে যে মেয়েটার ছকে কোনোভাবে শনি মঙ্গলে কানেকশান হচ্ছে কিনা, পঞ্চম ঘর থেকে শনি মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে কিনা, কিংবা শনি মঙ্গল এক জায়গায় বসে আছে কিনা, তার এফেক্ট কিন্তু তার পার্টনারের প্রতি পড়ে। এই জিনিসগুলো কিন্তু অনেক গুরুত্ব আছে। শুধু আমরা করি কি, কোনো জ্যোতিষীর কাছে গেলাম, আপনার সন্তান মাঙ্গলিক দোষ কাটাতে হবে, মাঙ্গলিক দোষ কাটালেন, কাটানোর পরে বললো মাঙ্গলিক দেখে বিয়ে দিতে হবে, তারপরে আপনি বিয়ে দিলেন, 6 মাস 8 মাস 1 বছর বাদে আবার সেই সমস্যা। তাহলে কি জীবনটা বিয়ে দেওয়ার জন্য কি 6 মাসের জন্য? কোনো কি এগ্রিমেন্ট বিয়ে যে 6 মাসের পরে সেই বিয়ে চলে আসবে, আবার অন্য কারো কাছে যাবে? না, লং টাইমের জন্য আমরা সেই জায়গাটা চিন্তা ভাবনা করি। তাহলে কিন্তু আমার পয়েন্টটা কোথায়, সমস্যাটা কোথায়, সেই সমস্যাটা আমাকে ধরতে হবে। আমি বিয়ে করলাম, বিয়ে দেওয়ালাম, তারপরে দেখলাম সন্তান নিয়ে সমস্যা হচ্ছে, বাচ্চা আসছে না, বিভিন্ন দিক থেকে আমি চেষ্টা করে যাচ্ছি, বিভিন্ন কিছু। আমি তো আগে থেকে জানবো যে আমার প্রপার ওয়েতে আমি সব জিনিসটার পাবো কিনা, তবেই তো আমার রাস্তাটা পরিষ্কার হবে, তাই কি না? ফোনে কেউ আছেন? হ্যালো হ্যালো, আচ্ছা, যেই বিষয় নিয়ে আপনাদের বলছিলাম, দেখুন আপনাদেরকে যে বারে বারে বলছি, যেই সুযোগটা পরের মাসে নভেম্বর মাসে 9 তারিখ থেকে ডিসেম্বর মাসে 8 তারিখ পর্যন্ত একটা অফার আপনাদেরকে প্রত্যেকবারে দেওয়া হয়। কারণ আমার কন্যা সন্তানের জন্মদিন 9 তারিখে, সেই 9 তারিখ থেকে 1 মাস যাবৎ, মানে পরের মাসে 8 তারিখ পর্যন্ত আমি এই অফারটা আপনাদেরকে প্রত্যেক বছরে দিই। এই বছরেও আপনারা পাবেন। টোটাল যে আমার দক্ষিণা, সেই দক্ষিণাটা 75% মাইনাস করে প্রায় 151 টাকায় আপনারা দেখাতে পারবেন বিভিন্ন চেম্বারে। কলকাতা থেকে আরম্ভ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার থেকে আরম্ভ করে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, রায়গঞ্জ, বিভিন্ন জায়গা, মেদিনীপুর, বিভিন্ন জায়গার চেম্বারে আপনারা এই সুযোগটা পাবেন। যদি আপনারা এই সুযোগটা কাজে নিতে চান, তাহলে এখানে বুকিং নম্বর যাচ্ছে, বুকিং নম্বর একবার নোট করে রেখে দিন। আপনার যখন সময় হবে ওই টাইমের মধ্যে, ওই সময়ের মধ্যে যেই চেম্বারগুলো আপনারা পাচ্ছেন সেখানে যোগাযোগ করে এই অফারটা আপনারা নিতে পারেন। তার সঙ্গে আপনাদের কাছে যেই সুবিধাটা আমি দিয়ে থাকি, সেই ইএমআই প্রতিকারও কিন্তু আপনারা কিন্তু সেই শুভফলটা আপনারা পাবেন। তাই এরকম অনুষ্ঠান দেখুন, আমি টিভির পর্দায় বহু অনুষ্ঠান দেখবেন, কিন্তু প্রপার জানা, তার জন্য দেখবেন আমার অনুষ্ঠানের নাম হচ্ছে জানুন ও শিখুন। জানুন বিষয়টা কোনখানে গন্ডগোল, বিষয়টা কোথা থেকে রিকভারি করা যায়। আগে না জানলে পরে আমি কিছুতেই এগোতে পারবো না। আমি শুধু ওই আন্দাজে 5টা ইট নিয়ে ঢিল মারতে শুরু করবো, একটা তো লাগবেই।
কিন্তু ওই জায়গায় নয়। তার মানে প্রপার জানুন, তার জন্য আমার অনুষ্ঠান দেখতে থাকুন। প্রত্যেকটা জ্যোতিষ জ্ঞান, জ্যোতিষ চর্চার মধ্যে অনেক কিছু জিনিস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই সময় কোনো দিন নষ্ট করবেন না। আমার ক্ষেত্রেও সময়ের দাম আছে, দেখুন অনুষ্ঠান করতে করতে আমার সময় শেষ। আপনাদের ক্ষেত্রেও বলবো সময়কে দাম দিন। যার যেরকম সমস্যা, যাকে ভালো লাগে তার কাছে যোগাযোগ করুন। নিজের গ্রহের কিছু প্রতিকার প্রতিবিধানের চিন্তাভাবনা করুন। আজকে এখানে বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ নয়। আর নিজের দেহ আর মনকে সবসময় আনন্দে রাখবেন। নমস্কার।